गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आज के आबार आरेकटी नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। तो प्रथमेई आमी गोपलुर अभिषेकेर जन्य चंदन एकटू আর কি ঘষে নেব। তো এই দেখো এটাও নতুন নিয়ে এসেছি, আর এটা কিন্তু ভালো চন্দন, এরকম কিন্তু নর্মাল কাঠ না। দেখছো কতটা পাতলা, তাতে কিন্তু দাম নিয়েছে আমার 120 টাকা। এর থেকে মোটা আছে ওগুলোর দাম হচ্ছে 250 টাকা। তো আমি আপাতত এটাই নিলাম একটু কমের মধ্যেই। তো এই তো এবারে আমি গোলাপ জল, অঘরু এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ওকে অভিষেক করিয়ে নেব বা স্নান করিয়ে নেব। তো একটু চন্দন গায়ে লাগিয়ে দিলাম, তারপরে তো আস্তে আস্তে আমি ওকে স্নান করিয়ে নেব। প্রথমে এরকম থেকেই শুরু করছি, আর একটুখানি দইও আজকে মাখিয়ে দিলাম। অনেক দিন পর আমি ওকে ভালো মতো একটু স্নান ধান করাতে পারছি, ধরতে পারছি। আমার খুব ভালো লাগছে ওকে স্নান করাতে পেরে, এইগুলো করাতে পেরে। তো ভালো মতোই তো স্নান ধান করিয়ে দিলাম, যেহেতু অনেক দিন ছিলাম না আমি ওকে ধরতে পারিনি। সকালের জন্য কী কী এনেছি তো দেখাই। প্রথমেই এই যে দোলনাটা, এই যে দোলনা, আর ওই তো চন্দন। তো এই তো চন্দনটা নিয়ে নিয়েছি, চন্দন পাতা, চন্দন কাঠ তো দেখালামই তোমাদের। আর তার সাথে নিয়েছি দোলনা। এইগুলো আমি কিছুই নিয়ে নিই, সবই আমার বাবুর নানু কিনে দিয়েছে ওকে। এই দেখো বালিশ বানিয়ে দিয়েছে, পাশ বালিশ বানিয়ে দিয়েছে। আর এই দেখো দুটো মাথার বালিশ আছে, আর বালিশের এই দেখো কিন্তু কভারও আছে, দেখেছো? দুটো বালিশ মাথার, দুটো পাশ বালিশ। বালিশগুলো বড় হয়েছে ভীষণ ভালো, মানে ও নিয়ে সুন্দরভাবে শুতে পারছে। আর এই দেখো খরগোশ কিনে এনেছিল, মেলাতে গিয়েছিল, ওই কী বলে যেন জহরাতলার মেলাতে গিয়ে আমি এর জন্য একটা ডুগডুগি আর গোপলার জন্য একটা খরগোশ এনেছে। এই দেখো ভেতরে কিন্তু একটা গদি, এই গদিটাও কিন্তু মা বানিয়ে দিয়েছে, মানে নিজে না দোকান দিয়ে বানিয়ে দিয়েছে। আর এই দেখো এই বাঁশিগুলো যে দেখছো, এইগুলো বাবাকে বলেছিলাম, বাবা কিনে রেখেছিল। এটার ভেতরে আমি ময়ূরের পালক দিয়ে থিমটা আরও সুন্দর করবো। আরও জিনিস নিয়েছি, সেইগুলো আস্তে আস্তে দেখাচ্ছি তারাও। আর এই দেখো বাকি একটুখানি গদি বেঁচে গেছিলো, মানে এটা দোলনার থেকে একটু বড় হয়ে গেছিলো গদিটা, তাই কেটে আমি সেলাই করে এখানকার গদি বানিয়ে নিয়েছি। আর এই তো লক্ষ্মীনারায়ণের ছবি একটা নিয়েছি, আর এটা তো ছিল, এটা পাতা হচ্ছিল না, যে লক্ষ্মীনারায়ণটা পাতবো দেখে তারপর তো এই তো বেঁধে দিয়েছি। আর নিয়েছি এই দেখো নন্দী মহারাজ, একটা ছোটো দেখে নন্দী মহারাজ নিয়েছি। আর জামা কাপড় নিয়েছি, কিন্তু তার আগে একটা জিনিস দেখায়, এটা ওর নানু ওকে দিয়েছে। তো দাঁড়াও দেখায়। এই দেখো ওর নানু মানে ওর দিদা, ওর জন্য এই দেখো কোমরের বিছা দিয়েছে। মেয়ে পড়বে তো তাই জন্য, মেয়ে পড়েছে তো তাই ভাইকেও পড়াবে, মানে বুনু পড়েছে তো তাই জন্য ভাইকেও পড়াবে। একদম পারফেক্ট কোমরের বিছার মাপটা হয়েছে। এই তো কোমরের বিছা বাবুর। আর এই দোলনাটাও কিন্তু বানিয়েই দিয়েছে, রেডিমেড কেনা নয়, বানানো। এবার চলো জামা কাপড়গুলো দেখায়। ও দাঁড়াও আরেকটা জিনিস, এই দেখো এইটা একটা বাবা আনিয়েছিল কাশী বিশ্বনাথ থেকে, এই আতপটা বাবা বলছে যে তুই নিয়ে যা। তো বাবাও দেখো আমার পাগলাটার জন্য কত কিছু কিনে রাখে, সবাই ওকে ভালোবাসে, যেমন মেয়েকে তেমন ছেলেকে। তো এটা বাবার বাড়ি গেলে তো না এত জিনিস মা বাবা পাঠিয়ে দিয়েছে সাথে করে। আর তার সাথে ছোটো ছোটো জিনিস দিয়েছি, এগুলো সব নিয়ে এসেছি। তো চলো এবার জামা কাপড়গুলো দেখায়। আর হ্যাঁ এই দেখো বিছানার চাদরও কিন্তু বানিয়ে দিয়েছে, আর এই সাদাগুলো আমি নিয়েছি বিছানায় পাতার জন্য। এবারে চলো জামা কাপড়গুলো দেখাই, ঠিক আছে? শুধু আমি বের করি। এই দেখো আরেকটা বিছানার চাদর, বা গায়েও দেওয়া যাবে এরকম। তো এই দেখো বের করি। প্রথমেই একদম সিম্পল পেয়েছি, জানো দোকান পাশার বন্ধ ছিল ষষ্ঠীর জন্য, আমি কিনতেই পারিনি, নর্মাল দোকান থেকে গিয়ে কিনেছি। খুব একটা মনোপত হয়নি আমার, তো যদিও বা এই দেখো এটা একটা নিয়েছি ঘাগরা টাইপের। এই তো পেছনে এই দেখো এই জিনিসটা, এই হলো একটা মনের মতো, মানে খুব একটা সুন্দর হয়নি। এই কটনের ওপরেই, এইটা পিওর কটন আছে একদম। এই একটা জামা, কিন্তু দেখতে খারাপ লাগছে না, মানে মোটামুটি ভালোই লাগছে। ধরো এই একটা নিয়েছি ঘাগরা, এইটা আমার ভালো লাগবে দেখতে, তাই এইটা একটা নিয়েছি। তো এই তিনটে আমি নিয়েছি। আর দাঁড়াও দেখাই তোমাদের আর কি নিয়েছি। আর ওইগুলো কোথায়, দাঁড়াও দেখাই। এরকম একটা নর্মালি মালা একটা নিয়েছি, একদম নর্মাল। এই দেখো একটা চুড়ি নিয়েছি। তো এই তো আমি নিয়েছি। আর এবার দেখাবো এই যে ওর যে মা ওকে দিয়েছে এই জামাটা, ওর মাম্মা ওকে দিয়েছে এই জামাটা, মানে বুঝতেই পারছো জয় বৌদি জামাটা দিয়েছে। আমি ওই পাগলাটাকে কিছুই কিনে দিতে পারিনি, আমার ওই গোপলুটাকেও কিছু কিনে দিতে পারিনি। তো পরে দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করব, যে বলবো কিনে নিও। এই যে জামাটা বেশ সুন্দর, এই জামাটা খুব সুন্দর। আগে কিনে রেখেছিল জানো তো, দোকানটা খোলা ছিল, দোকান পাশে খোলা ছিল, তখন কিনেছিল, তাই পেয়েছে ভালো। আর আমি দোকান বন্ধ তাই পাইনি। এই একটা প্যান্টও পর্যন্ত আমি পাই, এই তো হচ্ছে ব্যাপার। প্যান্টগুলো ভেবেছিলাম, প্যান্ট পর্যন্ত পাইনি। আর একটা এটা দেখেছো তোমরা অবশ্য আগেই, এই দেখো ওর জন্য একটা পাঠিয়েছে চুল, দারুণ না? কার্লি হেয়ার।
তো পরে ভয়েস দিতে ইয়ে হয়, এই জন্য এখনই বলে দিচ্ছি তোমাদের। এই দেখো বৌদির কাছে একটা ছিল না আকাশি কালারের, তো এই দেখো একটা আমাকে দিয়েছে অরেঞ্জ কালারের। এইগুলো আমার নেওয়ার ইচ্ছাই ছিল জানো, কিন্তু ওই তো বললাম যে হলো আর কই, দোকান পাশার সব এমন টাইমে বন্ধ হলো। এই যে মাথার মুকুটটা ম্যাচ করেই দেওয়া আছে, এই যে মালা, আর এই দেখো হাতের চুড়ি, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে, যেটা আমি কিনতেই পারলাম না, সব দোকান বাসার বন্ধ, ভালো লাগে না ব্যাগ। দুবার গিয়ে ঘুরে এসেছি জানো, মনটা খুব খারাপ। তো এই হলো ওর জিনিসপত্র। আর আরেকটা জিনিস নিয়েছি যেটা আমি এখন স্থাপনা করব, সেটা তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। তো চলো, ওকে জামা টামাগুলো পরিয়ে দিয়েছি, এইবারে ওকে ষষ্ঠীর সুতোটা বেঁধে দেবো। কালকে এসে পুজো করেছি যদিও বা, কিন্তু সুতোটা না বাঁধতে ভুলে গেছিলাম, ব্যাগে ছিল, তো ওই কারণে এই তো দেখো এখন ষষ্ঠীর সুতোটা। এই যে আমিও বাদলাম রডি, আমিও তুমিও থাকলাম, বাকিটা পড়ে গেল। তো বাবাটাকে আমি সুতোটা বেঁধে দিলাম হালকা করে। আর এই দেখো নতুন জামা পরেছে, কেমন লাগছে ওকে জানিও কিন্তু সবাই, খুব মিষ্টি লাগছে কিন্তু পরে নিয়ে নতুন জামা পরে মুখটা খুব মিষ্টি হয়ে গেছে। তো চলো আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেইটা তোমাদের সামনে খুলে দেখাই। তো এই তো আমি খুলে নিচ্ছি, এই যে আশা করি তো দেখে বুঝতেই পেরেছো এইবার। এইটা হলো দক্ষিণাবর্তী শঙ্খ বা জল শঙ্খ। তো এই যে এইরকম মাপের আমি নিয়েছি, খুব বড় নিইনি, একদম মিডিয়াম মানে ছোট মাপেরই নিয়েছি। তো এইটাকে প্রথমে ভালো মতো আমি শুদ্ধিকরণ করে নেব। তো শুদ্ধিকরণ করার জন্য অল্প দুধ, দই, ঘি, মধু, শর্করা আর কি, আর অঘরু, গোলাপ জল সমস্ত কিছুই আমি মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা একটা করে ব্যবহার করতেই পারো। তো আমি একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে আমি কিন্তু শঙ্খটা শুদ্ধ করে নেব, কারণ কতজনের হাত লেগেছে এটার মধ্যে, আর আমি দূর থেকে নিয়ে এসেছি, তো সেই জন্য ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। বারে বারে কিন্তু এভাবে পরিষ্কার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো 2-3 বার ভালো মতো করে পরিষ্কার করে নেওয়ার পর এইবারে এই যে শঙ্খটার মধ্যে আমি তিলক করে নেব, মানে স্বস্তিক এঁকে নেব। তেল সিঁদুর দিয়ে আমি স্বস্তিকটা এঁকে নিচ্ছি। স্বস্তিক যদি না পারো তবে কিন্তু আমরা যেই দিই না সিঁদুরের তিলক, সেই রকম 3টে বা 5টে তিলক কিন্তু দিতে পারো। তো এই তো আমি স্বস্তিকটা এঁকে নিলাম, ছোট শঙ্খ, তো তার মধ্যেও কিন্তু তিলকটা এঁকে নিচ্ছি। এই শঙ্খ কিন্তু বাজানো যায় না, অনেকেই সেটা সকলেই জানো যে দক্ষিণাবর্তী শঙ্খ বা জল শঙ্খ কিন্তু বাজানো যায় না, এটা কিন্তু বিশেষ করে পুজোর কাজেই লাগে। তো এই তো আমি স্বস্তিকটা এঁকে নিলাম। ছোট শঙ্খর মধ্যে কিন্তু আঙুল দিয়ে করলে একটু প্রবলেম হয়। তো এইবারে একটা থালার ওপর সেই স্ট্যান্ড, এরকম কিন্তু স্ট্যান্ড সহ কেনা যায়, আর যাদের স্ট্যান্ড আছে মানে এরকম তো থাকে না, স্ট্যান্ড সহই কিনতে হয়। তো এই তো স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম একটা নতুন লাল কাপড়, তার উপরে কিন্তু শঙ্খটা আমি বসিয়ে দিলাম। আর দেখবে যে যাতে ঠাকুরের সামনাসামনি যাতে শঙ্খের মুখটা, মানে সামনের দিকটা তো আমার দিকে থাকবে মুখটা, আর কিন্তু পেছন দিকটা কিন্তু ঠাকুরের দিকে থাকবে। তো দেখবে যে একদম যাতে ঠাকুরের গা বরাবর না থাকে, একটু যাতে পাশে থাকে। এইবারে এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আমি আতপ চাল দিয়ে দিচ্ছি, আতপ চাল দিয়ে দিব, পুরো শঙ্খটার ভেতরে ভর্তি করে দিলাম। এইবারে সাদা চন্দন তিলক করে নিচ্ছি, সাদা চন্দন কিন্তু তিলক করতে হবে, লাল চন্দন না, সাদা চন্দন। তারপরে এইবারে আমি দিয়ে দিব ফুল, যে কোনো লাল ফুল বা সাদা ফুল না, লাল ফুল। তো আমার কাছে এই তারা ফুলই ছিল, নয়নতারা, সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা গাঁদা, জবা এই সমস্ত কিছু কিন্তু দিতে পারেন। তো আমি এইরকম একটা মন্ত্র পাঠ করে পুজোটা সেরে নিলাম। আপনারা লক্ষ্মী দেবীর মন্ত্র পাঠ করেও কিন্তু পুজোটা করে নিতে পারেন দক্ষিণাবর্তী শঙ্কর। আর এইরকমভাবে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা কিন্তু খুব ভালো। তো এই তো আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে আরতি করে নিচ্ছি, আর তার সাথে এই কাঁচা ধূপ দিয়ে কিন্তু আমি এভাবে আরতি করে নিচ্ছি। কাঁচা ধূপ ব্যবহার করাটাই কিন্তু ভালো, কাঁচা ধূপ ব্যবহার করলে আর
কি, কোনো ক্ষতি হয় না। কিন্তু আমরা যেটা ধূপকাঠি ব্যবহার করি সেটাতে কিন্তু পিতৃদোষ লাগে, কারণ কি সেটা বাঁশের থাকে তাই। তো এই তো আমার পুজো টুজো কিন্তু একদম তো হয়ে গেল। তো এই দক্ষিণাবর্তী শঙ্খ পুজো করা কিন্তু খুবই ভালো, অনেক গুণাগুণ রয়েছে। কিন্তু দক্ষিণাবর্তী শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর কিন্তু আরেক রূপ মানা হয়। আর আমি আমার গোপুসোনাকেও দেখো একটা নতুন জামা আজকে পরিয়েছি। আর দেখো এই দেখো কোমরের বিছাটা দেখা যাচ্ছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্টে জানাবেন। আর এইরকম যদি পূজা অর্চার ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো